হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা মাছের রেসিপি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কি মাছ আর কি করছি চলো তোমাদের সাথে একবার দেখাই। তো আজকে বানাবো ভেটকি মাছের লাউ পাতা দিয়ে মানে পাতুরি। তো কিভাবে আমি তৈরি করি তো চলো তোমাদের সাথে শেয়ার করি, আর কি কি লাগছে চলো একবার দেখে নিই। তো আজকে বানাবো ভেটকি মাছের পাতুরি। তো তাই জন্য নুন হলুদ দিয়ে ভেটকি মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছি। আর কি কি লাগছে চলো একবার দেখে নিই। এখানে আমি রেখেছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, আর এদিকে শুকনো লঙ্কা আর জিরে আর পেঁয়াজ বেটেছি, আর এদিকে আদা বাটা, আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ এটাও রেখেছি। আর যেটা লাগছে হচ্ছে সব থেকে স্পেশাল সর্ষের তেল, এটা মাস্ট, এটা লাগবেই লাগবে। আর এটা এখানে আছে আমার মশলার দানি। আর যেটা না হলে পাতুরি একদমই সম্ভব নয় সেটা হচ্ছে কি এই লাউ পাতা। এই লাউ পাতাগুলো ধুয়ে আমি শুকনো হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। তো চলো অলমোস্ট শুকনো হয়ে গেছে। তো এবারে কিভাবে কি করছি তোমাদের সাথে দেখাই। তো সব মশলাগুলো আমি এই বলে আগে একসঙ্গে সব মিক্স করে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প দেব কারণ ওখানে আমি মাছে অলরেডি মাখিয়ে রেখেছি। এবার হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ। এদিকে তো সব বাটা মশলা দিয়ে দিয়েছি। আর এবারে যাবে সর্ষের তেল, 2 চামচের মতো সর্ষের তেল এর মধ্যে দেব। এবারে মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। এখনই দেখে খেতে ইচ্ছা করছে। খুব সুন্দর একটা কাঁচা সর্ষের তেলের গন্ধ আসছে, তারপরে সর্ষে বাটা আছে, তো খুব সুন্দর গন্ধ একটা আসছে। এবারে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মশলাগুলো কোট করে নিই। এই দেখুন মশলাগুলো ভালো করে কোট করা হয়ে গেছে। এবারে লাউ পাতা দিয়ে মুড়ে দেবো। এবারে লাউ পাতার উপরে দিয়ে দেবো। দেখো লাউ পাতাটা এরকমভাবে রেখেছি। বিসমিল্লাহ। মশলাগুলো ভালো করে দেব। এরপরে কুচি পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলে যে কাঁচা গন্ধটা থাকবে খেতে খুব সুন্দর লাগবে। এবারে লাউ পাতাটা আমি মুড়ে দেবো। এটা আমি সুতো দিয়ে বাঁধবো। ভালো করে বাঁধতে হবে যাতে হচ্ছে কি তোমার মশলাগুলো যাতে বেরিয়ে না যায়। এর আগে আমি করেছিলাম কলা পাতা দিয়ে, তো আজকে ভাবলাম লাউ পাতা দিয়ে করি, কারণ লাউ পাতায় অনেকে করে। এই দেখো এইটা আমার একটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি বাকি আরও যে কটা আছে সেগুলো কমপ্লিট করে দেবো। আরও বাকি যেগুলো আছে সেগুলো এক এক করে এরমভাবে কমপ্লিট করে নেব। ঝিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে নাচবো কি করছে, তাই তো ঝিমা? আওয়াজ দাও তুমি। হ্যাঁ হু বলো। কি গো সাড়া দাও। সাড়াও দিচ্ছে না। অ্যাকচুয়ালি কি বললাম তো, ঝিমা তো কানে শুনতে পায় না, মানে যতক্ষণ না ওনার মুখের দিকে তাকিয়ে কথা বলা হয় ততক্ষণ উনি শুনতে পারে না। আমার সবগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে ভাজবো এগুলো। এই দেখো সুতো দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে, নাহলে মশলাগুলো সব বেরিয়ে যাবে। তো চলো এবারে আমি কিভাবে করি তোমাদেরকে দেখাবো। চলো এই গ্যাসে ননস্টিকটা বসিয়ে দিয়েছি, ননস্টিকের কড়াইটা। এরপরে হালকা একটু সর্ষের তেল দেব। তেলটা গরম হলে তারপর একে একে আমার পাতুরিগুলো ছেড়ে দেব।
এই দেখুন তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবারে পাতুরিগুলো একটা একটা করে ছেড়ে দিই। এবারে ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিট আমি ঢাকনাটা বন্ধ করে রাখবো, ধিমি আছে, একদম ধিমি আছে। 10 থেকে 15 মিনিট বন্ধ করে রাখবো, তারপর আমি উল্টে দেবো। তোমাদের সাথে দেখাবো কি করছি না করছি। এবারে আমি একটু উল্টে দিই, দেখি কী অবস্থা। এক হাত দিয়ে হচ্ছে না, বাবা হাতে পড়ছে। এবার আমি এগুলোকে একটু উল্টে দিই, দেখি কী অবস্থা। আর এমনিতেই লাউ শাক খেতে ভালো লাগে। লাউ শাকের ভর্তা, সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে লাউ শাক ভর্তা খেতে ভালো। লাউ শাক দিয়ে ডাল। চলো এবার বন্ধ করে দিই। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। এরকম উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পরে এরকম লাল লাল হয়ে গেছে। আমার এটা অলমোস্ট হয়ে এসছে আর বেশ ভালো গন্ধও বেরোচ্ছে। এবার এটা আমি নামিয়ে নেব, তুলে নেব। এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর একটা তোমাদেরকে খুলে দেখাবো যে কেমন হয়েছে। গন্ধটা তো আমার নাকে বেশ সুন্দর আসছে, কিন্তু তোমাদেরকে কেমন করে গন্ধটা শোকাবো বলো। তো চলো একটা খুলে তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে বা ভেতরে কেমন সিদ্ধ হয়েছে না হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবে আর খাবে আর সবাইকে খাওয়াবে। চলো একটা কেটে দেখাই কেমন হয়েছে। কোনটা কাটি? এটা কাটছি। সুতোগুলো এত ভালো করে বেঁধেছিলাম বলে না, ভেতর থেকে মশলাগুলো বেরোয়নি। কি গরম, হাত ধোয়া যাচ্ছে না। এই দেখুন মাছ কতটা সিদ্ধ হয়ে গেছে, হাত দিচ্ছি ছেড়ে যাচ্ছে। মাছ এত সিদ্ধ হয়েছে, হাত দিচ্ছি ছেড়ে যাচ্ছে। আর টেস্টও খুব সুন্দর হয়েছে। লাউ শাকটাও টেস্ট করে দিই কেমন হয়েছে। গরম। বাড়িতে অবশ্যই বানাবে, করে খাবে, সবাইকে খাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। আরও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। খুদা হাফেজ।